ঠাকুর বলছে আগে আমি রাম নারায়ণ রামের দীক্ষাটা মন্ত্রটা করি, তবে তার আগে করি কি আমি এইটা করি ইষ্ট, এটা করি, তারপর আমি রাম নারায়ণ মন্ত্রটা করি। কেন এটা তো ইষ্টভীতি, এটা আগে আমায় করতে হবে। এইটা কি হয় বলুন তো, এটা হচ্ছে নারায়ণকে আমি সেবা দিলাম ফার্স্ট, স্বয়ং ভগবান উনি, ওনাকে আমি সেবা দিলাম, তারপরে আমার এই যে গুরুগুলো আসে। কিন্তু সব গুরুর আছে, কিন্তু এই গুরুর মানাটা অত সোজা না। আর যে মানতে পারবে, যাজন যাজন ইষ্টভীতি স্বস্তনীয় সদাচার, বাড়ি ঘর পরিষ্কার, তাতেই লক্ষ্মী বাঁচবে। তাদের কোনো দিন অভাব অনটন আসবে না, তাদের বাড়ির শান্তি থাকবে। পাশে বাড়ির লোক বলবে আরে ও বাড়িতে মানুষ থাকে, ও তো কি কোনো আওয়াজই পাওয়া যায় না। আর যখন পাড়ায় বেরাবো আমি, তার ব্যবহার আচার, নিঃশ্বাস যেরকম ফেলি সেই ব্যবহার আচার আমার হবে। সে মুখ ঘুরিয়ে নিল, ট্যাপা মুখ করে নিল, দাদা ভালো আছেন তো, জয়গুরু দাদা, জয়গুরু আমি নিজে বলবো, তার মন্ত্র সে বলবে। একজন দাদার সামনে বেরাচ্ছি, বাড়ির সামনে, সে হচ্ছে যে সাঁইরামের দীক্ষিত, সাঁইরাম বোম্বে যে আছেন সাঁইরাম ঠাকুর চেন্নাই। জয়গুরু দাদা, ও কি বললো, জয় জয় সাঁইরাম, ভালো তো? হ্যাঁ ভালো। এই যে মুখের হাসি, এই যে মুখের ফুলঝুরি, এটা যদি আপনার থাকে না, মন কাড়া হয়ে যাবে আপনার থেকে। আমি যদি না হাসি না, কেন কাঞ্চনদা আসছে না বলতে হবে, কেন ব্যবহার, ফুল ফুটছে তার মুখে, ফুল ঝুড়ি ফুটছে। এইভাবে মানুষের সঙ্গে মিশবেন, নিঃশ্বাস যেরকম ফেলছেন ওইভাবে মানুষকে ঠাকুর বলছে মন কাড়া করে নে, মনটা তোর ওর কেড়ে নে। বাড়িতে যখন রান্না করবো না, এই কাঞ্চনদা এলো না, এই কাকুলি বৌদি এলো না, এই কল্পনা বৌদি এলো না, এইটা হবে, জাগবে, মন কেড়ে নে ওর থেকে। এইটাই আমরা করব। ঠাকুরের ওই জন্য আমরা দীক্ষিত। আর ঠাকুর এরমই ছিলেন। মদখোরকে বলছে এই মারিস না, এই তুই এসে এক গ্লাস মদ দিচ্ছে, বলছে ঠাকুর আমি আপনার কাছে আশ্রয় চাইতে এলাম, আপনি প্রশ্রয় দিচ্ছেন। বলছে খা বাবা। বলছে না ঠাকুর আর খাবো না, আমি আশ্রয় চাইতে এসেছি আপনার কাছে, আপনি একটা আশ্রয় দিন, আমার জায়গা নেই, আপনি প্রশ্রয় দিচ্ছেন আমাকে। জয় গুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সংসার ভালো থাকুন। সবাই যাজনে বেরান, সবাই দীক্ষা করে নিয়ে আসুন। তবে এই একটা কথাই বলবেন, আমাদের ইষ্টবিদিতে মাসে এইটা দিতে হয়, এইটা করলে তোমার জীবন বাবা দুটো বদলে যাবে। এই পয়সাটা বাবা তোমার কিছু নয়, বছরে একটা হিসেব করলে তোমার একবার না একবার জ্বর পেট খারাপ হবেই বাবা। হ্যাঁ, সেই পয়সাটা হিসেব করে ঠাকুরকে অর্ঘ দেবে, এটা করো, আর তোমার জ্বর জ্বালা কিছু হবে না। আমার জ্বর হয়েছিল, আমার যে জ্বরটা হয়েছিল ঠাকুরের সামনে বলছি, ঠাকুরই আমি বলছি একদম 12 দিন শুয়ে থাকবে, 100 দিনের এনার্জি কমে গেছে আমার, এই ভয়েস শেষ হয়ে গেছে। আমার বউ দেখে অবাক হয়ে যাচ্ছে, পাল্টে গেছি আমি পুরো, আমার ব্রেন পাল্টে গেছে। যখন বলছে না ঠাকুরের কথা, আমার ধিৎকার আসছে, না যাবো না, আমি শুয়ে পড়বো। কিন্তু ইষ্টভীতি করে 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 আমি পাল্টে দিল ঠাকুর। আবার ঠাকুরের চরণে নিয়ে এলো, আবার ঠাকুর তার নিজের কাজ করিয়ে নিল। আপনাকে করতে হবে না, উনি আমার কাজ করিয়ে নেবে। আপনি যদি এখানে না আসেন না, দেখবেন বৃষ্টি পড়ছে, একটা মানুষ অন্তত এসে করছে প্রার্থনা, ওর কাজ করিয়ে নেবে। তা আজকে আমার যা পয়সা হয়েছিল, 3 দিনে আমি উঠে গেছি, আমি যেতে পারছি না, নাম করতে করতে মুখে সাইকেল চালাচ্ছি, অফিসে যাচ্ছি। অফিসে যখন গেছি না, আমার কলিগ বলছে কি ব্যাপার তুমি এর মধ্যে এসে গেলে। আর যারা এই জ্বরে পড়েছে অফিসে, তারা 15 দিন কামাই করেছে, এনার্জি শেষ, খিদে শেষ, কিচ্ছু ভালো লাগছে না, মুখে সব তেতো। আজকে আবার ঠাকুর আমাকে দাঁড় করে দিল, কেন আমার এই ঠাকুরের দীক্ষিত, আর আমি ঠাকুরকে ইষ্টবিধি টাইমে পাঠাই। আর ঠাকুর বলছে আমার প্রভু, আমার সন্তান আমাকে দেখে, আমাকে অন্ন ভোগ দেয় সকালবেলা উঠে, আমি তাকে দেখবো না তো আমি অন্য কাউকে করবো? অদীক্ষিতকে তো দেখে, দীক্ষিতকে দেখে, দীক্ষিতকে আগে দেখে, বাঁচিয়ে রাখে, আগলে রাখে। জয় গুরু। কেন আগলে রাখে সেটা বলুন, আমরা নাম করে ডাকি বলে, তারা তো ডাকেন না। হ্যাঁ, তাই বলো, বলো, ওই তো